ক্ষণে ক্ষণে মোড় পাল্টানো ইউক্রেন যুদ্ধে গোপন 9M729 নামের একটি গোপন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রটি এতটাই বিতর্ক সৃষ্টি করেছিল যে একসময় এর কারণে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র বাতিলের চুক্তি থেকে বেরিয়ে এসেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভাণ্ডারে থাকা এই ক্ষেপণাস্ত্রগুলো নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বুদ্ধিবৃত্তিক মহলে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে গোটা ইউরোপ। 9M729 হল স্কান্দার বা স্কার্ট সদৃশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর ভিত্তি করে তৈরি একটি নতুন মডেল। বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্র 2500 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। এতে সাধারণ বিস্ফোরক বা পারমাণবিক দুই ধরনেরই ব্যবহার সম্ভব। এই অক্টোবরেই একটি 9M729 ক্ষেপণাস্ত্র মাত্র 1200 কিলোমিটারেরও বেশি উড়ে গিয়ে ইউক্রেনের গভীরে আঘাত করেছে। এছাড়া 5 অক্টোবর রাশিয়ার সীমান্ত থেকে 600 কিলোমিটার দূরে ইউক্রেনের লাফাইভকা গ্রামের একটি আবাসিক ভবনে হামলায় এর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়া এখন ইউক্রেনকে যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করে নতুন অস্ত্র পরীক্ষা করছে, আর তাই এসব ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। মস্কো ইউক্রেনিয়ার সূত্র বলছে 2022 সাল থেকে এখন পর্যন্ত রাশিয়া অন্তত 23টি 9M729 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 1987 সালে স্বাক্ষরিত ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি অনুযায়ী 500 কিলোমিটার থেকে 5000 কিলোমিটার পর্যন্ত মধ্যবর্তী পরিসরের ক্ষেপণাস্ত্র তৈরি, পরীক্ষা বা মোতায়েন করা নিষিদ্ধ ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র সন্দেহ করেছিল যে রাশিয়া গোপনে এই নিয়ম ভেঙে 9M729 তৈরির চেষ্টা করছে। এ কারণেই 2019 সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যায়। ইউক্রেনের অভিযোগ, এখন এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়া আবারও দেখাচ্ছে যে তারা আন্তর্জাতিক চুক্তির তোয়াক্কা করছে না। তারা শুধু ইউক্রেনকেই নয়, পুরো ইউরোপকেই হুমকির মুখে ফেলছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অদ্রি সিগেবা বলেন, 9M729 ব্যবহার করা মানে হচ্ছে পুতিন আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতি কোনো সম্মান দেখাচ্ছেন না। সিগেবা আরও বলেন, এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পশ্চিমাদের কাছে শক্তি দেখিয়ে ভয় দেখাতে চাইছেন পুতিন। পশ্চিমা বিশেষজ্ঞদের মতে 9M729 ক্ষেপণাস্ত্র রাশিয়ার অস্ত্রভাণ্ডারে যুক্ত হওয়ায় ইউরোপের কৌশলগত ভারসাম্য বদলে গেছে। এখন এমন স্থান থেকেও রাশিয়া ইউরোপের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে যা প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে। ইউক্রেন জোর দিয়ে বলছে, রাশিয়ার এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে তাদের দীর্ঘ পরিসর ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা ক্ষমতা জোরদার করা। রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র হামলা রুখতে তারা পশ্চিমা মিত্রদের কাছে সাহায্যের আবেদন করেছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে পারমাণবিক যোগ্য 9M729 ক্ষেপণাস্ত্রের ব্যবহারের সম্ভাব্যতা ন্যায্যভাবেই একটি সরাসরি হুমকি তৈরি করে। এই অস্ত্রের ব্যবহার প্রমাণ করে যে রাশিয়া সংঘাতের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। এই নতুন ক্ষেপণাস্ত্র ন্যাটোভুক্ত দেশগুলোকেও হুমকির মুখে ফেলছে বলে তারা মনে করেন।